হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ ছিল মামা শ্বশুরের ছেলের রিসেপশন। তো আমরা চলে এসেছি সন্ধ্যে 6টা সাড়ে 6টা নাগাদ এখানে। তো আসার পর এখানে চলে এলাম বউয়ের কাছে। তো এখানে এসে আমরা একটু ছবি তুলে নিলাম। কয়েকটা ছবি তোলার পর তারপর আমরা বাইরে চলে এলাম। বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তবুও বাইরেই থাকছিলাম, কারণ বিয়েবাড়ি ভিড়ের মধ্যে ঠিক ভালো লাগে না। আর এখানে এত সুন্দর, এখানে রিসেপশনের ইভেন্ট ম্যানেজমেন্টটা খুবই সুন্দর লেগেছে আমার। আর আমার এই মামা শ্বশুরের বাড়ি কিন্তু শ্যামনগরে, আমাদের বাড়ি কাকিনাড়া। তো কাকিনাড়া থেকে এখানে আমাকে আসতে হয়েছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে আসলাম, কারণ না আসলে মানে কেউ নেমন্তন্ন করলে সেটা তো রক্ষা করতেই হয়। তো বাইরে লগ্নজিৎ আর ওর বাবা ঘুরছিল। এখান থেকে আমরা চলে গেলাম, পাশেই ছিল আর একটা মামা শ্বশুর বাড়ি, মানে যেটা মেন মামা শ্বশুরের বাড়ি। তো এটা হচ্ছে মেজো মামি শাশুড়ি, ওটা বড় মামি শাশুড়ি, ওটা বড় ননদ আর বড় যা। তো সবাই মিলে আমরা এই বাড়িতে ঘুরতে আসলাম। এখান থেকে এসে এখানে বসলাম। এই যে আমার বড় ননদ আর আমার ছেলে, এরা তিনজন এখানে বসে আছে। এখানে একজন মিউজিশিয়ান প্রথমেই লগ্নজিৎ বলে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো। যাই হোক, এখানে স্প্রাইট খেতেও এসেছিল। তো প্রথমেই এত ঠান্ডার মধ্যে আমার একটু আপত্তি ছিল, তবুও বললাম যেটা একদম ঠান্ডা নয় সেইগুলো দিতে। তো এখান থেকে আমি একটু চা খেয়ে নিলাম। তারপর এইখানটায় দেখছি যে পনির, এটা আর একটা ছিল চিকেন তন্দুরি, আর এই পাশে ছিল জিলিপি। জিলিপি ভাজছিল, খুব ভালো লাগছিল দেখতে। আমি এই বিয়ে বাড়িতে এই প্রথম জিলিপি ভাজা দেখলাম, এর আগে কোনো বিয়ে বাড়িতে আমি দেখিনি। তো স্টলগুলো খুব ভালো ছিল, প্রত্যেকটা খাবারই খুব ভালো বানিয়েছিল। এটা বেবিকর্ন, এটা ছিল ফিশ ফিঙ্গার, আরও নানান রকম চিকেন হরিয়ালি, আরও বিভিন্ন রকম ছিল। তো ওখান থেকে আমরা চলে আসলাম মেন খাওয়ার জায়গায়। তো এখানে দেখলাম চাইনিজ আইটেম, এইগুলো ছিল পাস্তা, 4 রকমের পাস্তা এখানে ছিল। তো খুব একটা আমার পছন্দ হয়নি বলে এগুলো আমি খাই। তো এখান থেকে চলে এলাম এই সাইডটায়। এই সাইডটা দেখছি পেঁয়াজ স্যালাড, এখান থেকে আর প্লেটটা এখান থেকেই নিতে হয়েছে। নেওয়ার পর সামনের দিকটা এগিয়ে গিয়ে দেখলাম যে ওখানে, তো এখানে এটা কি ছিল আমি ঠিক বলতে পারবো না, নাম জিজ্ঞেস করেছিলাম, আমি ঠিক বুঝতে পারিনি, এত চারিদিকে মিউজিক হচ্ছিল। আর এটা ছিল, এটাও চিকেনের একটা কোনো রেসিপি ছিল। আর এই দিকে এই পাশটা ছিল মটন কষা, তার সঙ্গে ছিল বিরিয়ানি। তো বিরিয়ানিটা খুব বেশি ভালো লাগেনি, বড্ড রুক্ষ রুক্ষ লাগছিল। আর মটনটাও খুব বেশি ভালো লাগেনি। এখানেও চিকেন হরিয়ালি করেছে। আর এটা হলো নিরামিষ আইটেম, পনির। ও, লেখাই তো আছে। এইগুলো তো ছিল নন ভেজ, আর এর সঙ্গে ছিল কিছু ভেজ আইটেম, যেমন বাসন্তী পোলাও, তার সঙ্গে ছিল এঁচুড় আর পনির পনির এইরকম টাইপের বেশ কিছু ননভেজ আইটেমে ছিল এর সঙ্গে। প্রত্যেকটা খাবারই খুবই মানে অসাধারণ খেতে হয়েছে। আর যাই হোক, এত তো খাওয়া যায় না, এখানে না নর্মাল রাইসও ছিল। তো যার যেটা ভালো, নান রুটি ছিল, তার সঙ্গে চিকেন কষা। আর এটাও কিন্তু পনিরেরই কোনো একটা রেসিপি। আর ছিল চাটনি, পাঁপড়, আর এইদিকে মিষ্টি রসগোল্লা ছিল, আর গোলাপ জামুন ছিল, আর একটা কোনো একটা সন্দেশ, আর ছিল আইসক্রিম, সেটা তোলা হয়নি। আমি যা যা তো এখানে বসে আমি খাচ্ছিলাম, আর লগ্নজিৎ ওর পিসি আর বম্মাদের সঙ্গে, বাবার সঙ্গে একসঙ্গে বসে খেতে বসেছিল। আর এখানে ওই যে দেখছেন একজন ভদ্রমহিলা, ওনার সঙ্গে পরিচয় হলো। তো পরে জানতে পারলাম ওনার বাড়ি আমার বাপের বাড়ির পাশেই, পাশে বলতে একটু দূরে, মানে একই পাড়াতে বাড়ি। তো খাবো কি, গল্প করতে করতে খাওয়া মাথায় উঠে গেছে, অনেকই গল্প করলাম। খাওয়া তো মানে সেরকম করে খাওয়া হলো না। তারপর তো বন্ধুরা, কুলপি খেয়ে শেষে আমরা বাড়ি ফিরলাম। তো এখানেই শেষ করছি আজকের ব্লগটা। তোমরা সবাই খুব ভালো থেকো।